হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে সহিহ মুসলিম শরীফের 2636 নম্বর একটা হাদিস আছে। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহ নবী সুন্দর করে বললেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী কাবলাহা। আল্লাহ নবী সুন্দর করে বললেন, তোমরা আশুরা রোজা রাখো, আশুরা রোজা রাখো। কেননা আশুরা যদি রোজা রাখা হয়, আমি আশা করছি পূর্বের 1 বছরের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবে। জোরে বলতে পারেন না? আশুরার রোজা রাখলে পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আপনি যদি মনে করেন আমার গুনাহ মাফের দরকার আছে, তাহলে আপনি রোজা রাখতে পারেন। আর আপনি যদি মনে করেন গুনাহ তো আমার নাই, মাপ আমার খাবার কি দরকার? কথা বলে। যদি মনে করেন গুনাহ তো আমার নাই, মাফ করার আবার কি দরকার আছে, তাহলে সেটা হলো আপনার ব্যাপার। আর যদি মনে করেন আমার গুনাহ মাফের দরকার আছে, তাহলে আপনি আশুরা রোজা রাখতে পারেন। পূর্বের 1 বছরের গুনাহ কি আল্লাহ মাফ করে দিয়ে থাকে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কিন্তু আশুরা রোজা কটা রাখবো? আমরা একটা রাখবো না। কারণ রাসূলুল্লাহ তিনিও একটা রেখেছিলেন, পূর্বের নবী আম্বিয়া সালামরা সকলেই একটা রেখেছিলেন। কিন্তু আমাদেরকে রাখার নির্দেশ করা হয়েছে দুটো। যেহেতু রাসূল বলেছিলেন দুটো রোজা রাখবো আমি আগামী বছরে হায়াতে থাকলে ইনশাআল্লাহ, এজন্য উম্মতে মুহাম্মাদীদেরকে দুটো করে রোজা রাখতে হয়। তাই কিতাবের মধ্যে পাওয়া যায়, বাবাজি আমার ভাইরা, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লামাতুত তালকিন নামক একটা কিতাবের মধ্যে ফাজিলাতগতভাবে আশুরা রোজা রাখার ফাজিলাতগতভাবে 3টে পদ্ধতি তুলে ধরেছে। প্রথম পদ্ধতি হলো একটা রোজা রাখা, দ্বিতীয় পদ্ধতি হলো দুটো রোজা রাখা, তৃতীয় পদ্ধতি হলো 3টে রোজা রাখা। তবে একটা রোজা রাখা এটা হলো অনুচিত, রাখা উচিত নয়। দুটো রোজা রাখা এটা হলো উত্তম, 3টে রোজা রাখা এটাও হলো উত্তম। যদি কোন ব্যক্তি মনে 3টে রোজা রাখা 9, 10, 11 3টে রোজা যদি রাখে এতে তার কোনো অসুবিধা নাই। আর যদি কোনো ব্যক্তি বলে দুটো রোজা রাখবো 9, 10 কিংবা 10, 11 দুটো রোজা রাখবে, দুটো রোজা রাখলে তার কোনো অসুবিধা নাই। আর যদি কোনো ব্যক্তি বলে আমি 10টা রোজা রাখবো, কিতাবের মধ্যে পাওয়া যায় মুহররমের 1 তারিখ থেকে নিয়ে টানা 10 তারিখ পর্যন্ত যদি 10টা রোজা রেখে নেয়, আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, এত রাজি হয়ে যায়, ওই 10টা রোজা রাখার জন্য আমার আল্লাহ ইচ্ছা করলে 10,000 বছর দিনে রোজা রাখা এবং রাত্রিতে জাগরণ করা আমার আল্লাহ বিপুল পরিমাণে সওয়াবের হকদার আল্লাহ করে দিতে পারে। তাহলে আপনি 10টা রোজা রাখতে পারেন, 3টে রোজা রাখতে পারেন, দুটো রোজা রাখতে পারেন। বুঝা গেল? তাহলে পারিশ্রমিকটাও আমরা জেনে গেছি, রাখলে কতটা পাচ্ছি। আরে কথা বলেন, আরে মালকুড়ি কতটা পাচ্ছি জানতে হবে না? আরে কথা বলেন না কেন? মালকুড়ি জেনে গেলি তো কাজ। কি কথা ঠিক কি না? এবার বলবে মালকুড়ি যখন জেনে গেছি, তার মানে অর্থ যখন জেনে গেছি, তার মানে আর মিস নেই ইনশাআল্লাহ। তাহলে আগামী বছরে আল্লাহ হায়াতে রাখলে রোজা যাদের হয় না ইনশাআল্লাহ হবে তো? ইনশাআল্লাহ হবে। আল্লাহ হায়াত দেন,
আগামী বছরে রোজা রাখবেন ইনশাআল্লাহ। এখন যারা রোজা ছেড়ে দিয়েছেন, এখন তাদের জন্য দুইটা অপশন আছে। একটা কি? তেলাওয়াতে কোরআন পাক, আপনি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন। আর কি? আপনি নামাজ আদায় করতে পারেন। যদিও মুহররমের 10 তারিখের গুরুত্বটাই বাড়ানো হয়েছে, 10 তারিখে নফল নামাজ পড়ার কথা বলা হয়েছে। জি, এই মুহররমের 10 তারিখে যদি কেউ দুই করে মোট 4 সালামে সালাম ফিরিয়ে মোট 8 রাকাত নামাজ আদায় করতে পারে, প্রথম রাকাতে সূরা ফাতিহার সঙ্গে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু শরীফ পড়ে মোট যদি 8 রাকাত নফল নামাজ আদায় করতে পারে, আল্লাহ বহুত খুশি হয়ে যায়। প্রচুর আমার আল্লাহ খুশি হয়ে যায়, আমার আল্লাহ বিরাট খুশি হয়ে যায়। আমার আল্লাহ ইচ্ছা করলে তার জন্য 1 বছরের জন্য একটা ফেরেশতাকে তার কাছে মোতায়েন করে দেয়। জোরে বলতে পারেন না? ওই ফেরেশতার কাজ কি? ওই ফেরেশতা হলো সমস্ত রকমের পাপ কর্মগুলো থেকে বিরত রেখে আর নেক কাজের সঙ্গে তাকে নেক কাজের সঙ্গে সম্পৃক্ত করে দেওয়া, এটা হলো ফেরেশতার কাজ। এজন্য আল্লাহ পাক বড় খুশি হয়ে যায় যদি আপনি 8 রাকাত নামাজ আদায় করতে পারেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লামা শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে পাওয়া যায় তিনি মুহররমের 10 তারিখে রোজা রেখেছিলেন। রোজা রেখে রাতে তিনি দুই করে 8 রাকাত নফল নামাজ আদায় করে নিলেন। 8 রাকাত নফল নামাজ আদায় করে দুই করে মোট 4 সালামে সালাম ফিরিয়ে 8 রাকাত নফল নামাজ আদায় করে নিলেন। আদায় করে নিয়ে আল্লাহ দরবারেতে হাত দুখানা তুলে চোখের পানি ফেলে কাঁদতে লেগেছেন। কেঁদে আল্লাহ দরবারে দোয়া করে আর সোহাদা হুজুরদের কথা মনে করে, সোহাদা কারবালা হুজুরদের কথা মনে করে আল্লাহ দরবারে হাত দুখানা তুলে একটু দোয়া করে দেন, সওয়াব নিশানি করে দেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লামা শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করে দিন, চোখের পানি ছেড়ে আল্লাহ দরবারে কেঁদে দোয়া করে দিন। হুজুর আমার একটু ঘুমিয়ে পড়েছে, বিছানায় যখন শয়ন করেছে শুয়ে পড়েছে, হুজুরের ঘুম এসে গেছে, হুজুর আমার ঘুমিয়ে গেছে। হঠাৎ তিনি স্বপ্নে দেখতে পাচ্ছে গোটা ঘরটা নূর আর নূর হয়ে গিয়েছে, আলো আর আলো হয়ে গেছে, নূর আর নূর হয়ে গেছে। একজন নূরানী চেহারার মানুষ এসে হাজির হয়ে গেছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লামা শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি ওই নূরানী চেহারার মানুষটাকে দেখে হুজুর আমার একটু সালাম দিলেন। হুজুর যখন সালাম দিয়েছেন নূরানী চেহারার মানুষটি সালামের জবাব দিয়েছেন। হুজুর আমার জিজ্ঞাসা করতে লেগেছে, ও আল্লাহর মাহবুব বান্দা হুজুর আপনি কে? আপনার চেহারা আলো হয়ে গেছে, গোটা ঘরটা নূর আর নূর হয়ে গেছে, হুজুর আপনি কে একবার বলুন। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই নূরানী চেহারার মানুষটা সেই সময় বলেছিলেন, ও শিবলি নোমানী শুনে রেখে দাও, তুমি কি আমায় চিনতে পারো না? তুমি কি আমায় বুঝতে পারো না? আমি আর অন্য কেউ না, আমি হলাম দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের ছোট নাতি হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার সামনে দাঁড়িয়ে আছি। জোরে বলবেন না? আরো জোরে হয় না? হযরত শিবলি নোমানী সেই সময় অবাক হয়ে গেলেন, অবাক হয়ে গিয়ে হুজুর আমার থাকতে না পেরে চমকে উঠলেন, হতভম্ব হয়ে গেলেন। হুজুর আমার সেই সময়
রাসূলুল্লাহর কলিজার টুকরা নাতি হুজুর আপনি আমার কাছে এসেছেন আমার মতো গুনাহগারের কাছে আল্লাহ নবীর নাতি হযরত ইমাম হুসাইন সেই সময় বলেছিলেন হে শিবলে নোমানি শোনো তুমি শুনে রেখে দাও জেনে রেখে দাও আজকে রাতে তুমি নামাজ আদায় করেছো দিনেতে তুমি রোজা রেখেছো রাতেতে তুমি নফল নামাজ পড়েছো সুহাদা হুজুরদের কথা মনে করে কারবালার শহীদদের কথা মনে করে একটু আল্লাহ দরবারে চোখের পানি ছেড়ে কেঁদেছো সওয়াব নিশানি করেছো হাত দুখানা তুলে দোয়া করেছো আমার আল্লাহ পাক তোমার এই চোখের পানিকে কবুল করে নিয়েছে আমার আল্লাহ পাক তোমার এই চোখের পানিকে কবুল করে নিয়ে ওই দোয়াখানাকে কবুল করে নিয়ে আমার আল্লাহ পাক রাসূলুল্লাহর কলিজার টুকরা নাতি এবং তার রাসূলুল্লাহর কলিজার টুকরা নাতি নবীর আওলাদদের কাছে সওয়াবটা পৌঁছে দিয়েছিলি ও শিবলে নোমানি শুনে রাখো আমি ইমাম হুসাইন তোমাকে সুসংবাদ দিয়ে যাই কাল কিয়ামতের ময়দানে যেই দিনটা বড় কঠিন দিন হবে যেই দিনটা বড় মুসিবতের দিন হবে যেই দিনটা বড় ভয়ঙ্কর দিন হবে সেই দিনেতে আমি আল্লাহ দরবারে আমরাও দোয়া চাইব আমার আল্লাহ সেই দিনেতে যেন তোমার মর্যাদা সম্মানকে আমার আল্লাহ বৃদ্ধি করে দেয় সেই দোয়ার মাহফিল কি কথা ঠিক কি না ভুল বলেন এইজন্য গোটা মুহররম মাসে দোয়ার মাহফিল চলছে মুহররম মাসে অনেক ঘটনা ঘটলেও কিন্তু মুহররম মাস যখন আসে আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় সেই কারবালার কথা আরে কথা বলছেন না মুহররম মাস যখনই এসে পৌঁছায় আমাদের মনের মধ্যে জেগে ওঠে সেই কারবালার কথা মুহররম মাসে অনেক ঘটনা ঘটেছে আশুরার দিনে অনেক ঘটনা ঘটেছে আশুরার গুরুত্ব অনেক পূর্বে থেকেই বাড়ানো হয়েছে কিন্তু মুহররম মাস যখন আশুরার 10 তারিখ এসে যায় আশুরার দিন এসে যায় বা মুহররম মাস এসে যায় আমাদের কাছে বিশেষত আমাদের কাছে মনে পড়ে যায় সেই দিনের কথা যে দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তে শহীদ হয়েছিলেন তিনার পরিবার বর্গদের নিয়ে যেভাবে নির্মমভাবে তিনাদেরকে হত্যা করা হয়েছিল শহীদ করা হয়েছিল এটা উম্মতে মুহাম্মাদের কাছে বড় বেদনাদায়ক ঘটনা উম্মতে মুহাম্মাদের কাছে বড় কষ্টদায়ক ঘটনা যে ঘটনার কথা মানুষের সামনে উপস্থাপন করলে তুলে ধরলে যে ঘটনা মানুষের সামনে তুলে ধরলে উম্মতে মুহাম্মাদি থাকতে পারে না চোখ দিয়ে এক দুকাতরা পানি অন্তত ঝরে যায় কি কথা ঠিক কি না জি জি সেই কারবালার কথা আমাদের মনে পড়ে যায় ভাইরা বন্ধুরা আমার সাথী মহব্বতের ভাইরা কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাতিদেরকে বড় ভালোবাসতেন বড় মহব্বত করতেন নাতিদেরকে এত ভালোবাসতেন মহব্বত করতেন তিনি দুই নাতিকে নিজে ঘোড়া হয়ে পিঠে করে নিয়ে ঘুরতেন কথা শুনছেন কিছু পিঠে করে নিয়ে ঘুরতেন নাতিদেরকে গালে চুমা দিতেন কপালে চুমা দিতেন পিঠে করে নিয়ে ঘুরে বেড়াতেন আমার রাসূলুল্লাহ ঘোড়া হয়ে যেতেন নাতিরা ধোক ধরেছে ইয়া রাসূল নাতিরা ধোক ধরেছে নানা জান ঘোড়া কিনে দিতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার নানা জান তো আল্লাহর কাছ থেকে গরিবিটা চেয়ে নিয়েছে গরিবিটা চেয়ে নিয়েছে চলো আমি গরিব মানুষ কেমন করে তোমাদের ঘোড়া কিনে দেব চলো আমি নিজে ঘোড়া হয়ে যাচ্ছি আমার পিঠে চাপো আমি তোমাদেরকে ঘোড়া হয়ে ঘোরাবো জোরে বলতে পারেন না কি মহব্বত করতেন নাতিদেরকে এক সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন বাচ্চাকে নিয়ে বসে আছেন একদিকে বসে আছে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একদিকে বসে আছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জি জি দুই নাতি দুই দিকে বসে আছে আর একদিকে বসে আছে সামনে বসে আছে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কলিজার টুকরা ছেলে আমত অবস্থায় দেখা যায় হযরত জিবরাইল ফেরেশতা এসে হাজির সালাম দিলেন দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আল্লাহ পাক এই তিন জনের ভেতর থেকে একজনকে নিতে চেয়েছেন এই তিন জনের ভেতর থেকে একজনকে নিতে চেয়েছেন হুজুর আপনি কাকে দেবেন কাকে দেবেন আল্লাহ নবী তিন জনের দিকে তাকালেন ইমাম হুসাইন আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদের দিকে তাকালেন তাকিয়ে রাসূলুল্লাহ ঝরঝর করে টসটস করে কাঁদছেন কাঁদতে কাঁদতে আল্লাহ নেবেন বলেছেন আল্লাহর পরীক্ষা
নিজের ছেলের দিকে তাকালেন, হযরত ইব্রাহিমের দিকে তাকালেন, তাকিয়ে বললেন আমার ছেলে ইব্রাহিমকে আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, সন্তানকে দিয়ে দিলাম, কিন্তু দুই নাতিকে বুকে করে টেনে ধরলেন, বুকেতে টেনে ধরলেন। সে নাতিদেরকে কত ভালোবাসতেন রাসূলুল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি দরবারে বসে আছেন, একদিকের জাঙ্গে হযরত ইমাম হাসান আর একদিকের জাঙ্গে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদেরকে বসিয়েছেন। বসিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাতিদেরকে ভালোবাসছেন, প্যার করছেন, আদর করছেন, মহব্বত করছেন। এমত অবস্থায় দেখা যায় হযরত জিবরাইল ফেরেশতা এসে হাজির হলেন। রাসূলুল্লাহর একজন সাহাবী ছিলেন যার নাম হলো দাইয়াতুল কলবি। এই দাইয়াতুল কলব এনার আকৃতি ধারণ করে, সূরাত ধারণ করে হযরত জিবরাইল ফেরেশতা এসে হাজির হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে সালাম দিলেন। আল্লাহ নবী সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পর আল্লাহ নবীর সঙ্গে কথোপকথন হবে, কথাবার্তা হবে। এমত অবস্থায় দেখা যায় দুই নাতি রাসূলুল্লাহর নাতি ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুর আর সহ্য করতে না পেরে উঠে দাঁড়ালেন। দাঁড়িয়ে হযরত জিবরাইল ফেরেশতার পকেটে হাত দিতে লেগেলেন। কথা শুনছেন? পকেটে হাত দিতে লেগেছে। হাতখানাকে একটু হাত দিয়ে দেখছেন, কোমরটা একটু হাত দিয়ে দেখছেন। হযরত জিবরাইল ফেরেশতা একটু হতভম্ব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন যে বাচ্চা দুই জানা এরকম করে কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুই বাচ্চাকে ধরে টেনে নিচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই বাচ্চাকে ধরে টেনে নিচ্ছেন। যখনই টেনে নিচ্ছেন আবার বাচ্চাগুলো রাসূলুল্লাহর কাছে চলে আসছেন। ফের দেখা যাচ্ছে মুহূর্তের মধ্যে আবার হযরত জিবরাইল ফেরেশতার কাছে গিয়ে পকেটে হাত, কোমরে হাত, হাতে হাত দিয়ে কিছু যেন একটা খোঁজাখুঁজি করতে লেগেলেন। যখন বারবার খোঁজাখুঁজি করছে হযরত জিবরাইল ফেরেশতা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই বাচ্চাগুলো কি খুঁজছে হুজুর? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুচকি হাসলেন, হেসে বললেন ও হযরত জিবরাইল আমার একটা মহব্বতের সাহাবী আছে যার নাম হলো হযরত দাইয়াতুল কলব। এই সাহাবী যখনই আমার দরবারে আসে এই বাচ্চাদের জন্য কিছু না কিছু খাবার নিয়ে আসে, উপঢৌকন নিয়ে আসে। তো আজকে যে আপনি জিবরাইল এসেছেন, তো আপনি জিবরাইল ফেরেশতা এসেছেন ওই সাহাবীর আকৃতি ধারণ করে। এরা তো বাচ্চা মানুষ, বুঝে উঠতে পারে না, ভাবছে আমার নানা জানের সেই সাহাবী এসেছে। তাই আপনার পকেটে হাত দিচ্ছে, আপনার কোমরে হাত দিচ্ছে, হাতে হাত দিচ্ছে। ভাই জিবরাইল কিছু মনে করেন না, একটু নবী বাচ্চাগুলোকে টেনে নিলেন। হযরত জিবরাইল ফেরেশতা চুপ করে গিয়ে বাচ্চা দুজনের মুখের দিকে তাকালেন। তাকিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর এই বাচ্চাগুলোকে একটু অন্তত আপনি আপনার কাছে ধরে রাখেন, একটু বোঝান, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। হে তরুণিয়া নওজওয়ান জওয়ানেরা, হে আমার মুরব্বিরা, বাবা রাসূলের কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত জিবরাইল ফেরেশতা মুহূর্তের মধ্যে কোথায় গায়েব হয়ে গেলেন, মুহূর্তের মধ্যে কোথায় অদৃশ্য হয়ে গেলেন। জিবরাইল আর নাই, জিবরাইল কোথায় গায়েব? কিছুক্ষণের মধ্যে দেখা যায় সেই জিবরাইল ফেরেশতা হযরত জিবরাইল ফেরেশতা হাতে করে তাজা ফল নিয়ে এসে হাজির হয়ে গেলেন। ওয়াল্লাহ নবী, ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না হুজুর, এই যে ফলগুলো নিয়ে এসেছি এটা দুনিয়ার কোনো ফল নয়, দুনিয়ার কোনো খাবার নয়, এগুলো হলো আল্লাহর জান্নাতের ফল। হুজুর জান্নাতের ফল নিয়ে এসেছি, বাচ্চাদের দুইজনকে আপনি খাওয়ান। জোরে বলতে পারেন না, আরো জোরে হয় না? বাচ্চাদের দুইজনকে খাওয়ান, জান্নাতের ফল। এটা পৃথিবীর কোনো ফল নয়, জান্নাতের ফল। হযরত জিবরাইল ফেরেশতা যখন এই কথা বলে রাসূলুল্লাহর হাতে দিয়ে দিয়েছে, আল্লাহ নবী
ওই জান্নাতের ফলখানা নিয়ে ভাগ করে দিয়ে দুই নাতির হাতে দিয়ে দিলেন, বাবা আমার নাতিরা, ও আমার কলিজার টুকরা নাতিরা, এবারে তোমরা জান্নাতের ফল খাও। একদিকের জাঙ্গে বসে আছেন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, আর একদিকের জাঙ্গে পায়ে বসে আছেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। দুই বাচ্চা খুশির সঙ্গে আনন্দের সঙ্গে আল্লাহর জান্নাতের ফল খেতে লেগেছে। এজন্য জান্নাতের ফল পৃথিবীর জমিনে কেউ খেতে পাবে না। জান্নাতের ফল তারাই খাবে যারা জান্নাতি মানুষ হবে। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলে, আমার আল্লাহ সুন্দর করে বলে যে জান্নাতি কারা হবে। জান্নাতে যেতে হলে বান্দাকে দুইটা কাজ করতে হবে। এক নম্বরে কি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলান। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, পৃথিবীর জমিনে সৎকর্ম ভালো কাজগুলো করেছে, আমি আল্লাহ বলি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলান, তাদের জন্যই রয়েছে আমার জান্নাতুল ফিরদাউস। জোরে বলবেন না? একটু খুশি মনে হয় না? একটু জোরে হয় না? এই জন্য আমার আল্লাহ আবার অন্য জায়গায় বললেন, জান্নাতে কারা হবে, শুনে রেখে দাও, জান্নাত কারা পাবে তোমরা জেনে রেখে দাও। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ সুন্দর করে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎ কর্মগুলো করেছে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে আমি আল্লাহ দেব আমার জান্নাত, যে জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর। জোরে বলেন না? জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর। জান্নাতি ব্যক্তিরা জান্নাতে থাকবে, বাংলোয় থাকবে, ওই বাংলোর নিচে দিয়ে প্রবাহিত হবে নহর। কটা কথা বলে ও মুরব্বীরা, বলো না নহর কটা? কোনো খবর নেই চাচা, কোনো খবর নেই। নহর কটা? এতবার শুনলেন তো জান্নাতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দেবে যাবেন, তো নহর জানবেন না? বাংলোয় থাকবেন ওপরে, আর নিচে দিয়ে নহর জারি থাকবে, একটু খোঁজ খবর রাখবেন না ঘরটা কেমন হবে? কি বিপদে পড়েছি আল্লাহ। দুনিয়া নিয়ে এত আমরা ভাবছি, জান্নাতের ঘরই ভুলে যাচ্ছি। আল্লাহু আকবার। যে জান্নাতটা এমন জান্নাত হবে, জান্নাতটা এমন বাংলা হবে, এই বাংলা পৃথিবীর জমিনে বানাবার কারোর ক্ষমতা হবে না। জান্নাতটা এমন আল্লাহ বাংলো বানাবে, যে বাংলো পৃথিবীর জমিনে বানানোর মতো শক্তি কারোর হবে না। আপনাদেরকে যদি একটুখানি জিজ্ঞাসা করি, আচ্ছা বলেন তো দেখি, এই ভারতবর্ষের জমিনে সব থেকে ধনী লোকের নাম কি? এই যুবকেরা বলেন না কথা, সব থেকে ধনী লোকের নাম কি ভারতবর্ষের জমিনে? আম্বানি। তার মানে তার বাংলোর নিচে দিয়ে নেই পানি, ওর নাম হলো আম্বানি। আরে কথা বলেন না কেন?
ওর বাংলোর নিচে দিয়ে নেই পানি, ওর নাম হলো আম্বানি। তাহলে ভারতবর্ষের জমিনে সব থেকে ধনী লোকের নাম হলো মুকেশ আম্বানি। এবার আপনারা বলেন তো দেখি, বাংলাদেশের জমিনে সব থেকে ধনী লোকের নাম বলে। কথা কয় না। জানিনি আমেরিকার জমিনে সব থেকে ধনী লোকের নাম বলে। জানিনি দুবাইয়ের জমিনে সব থেকে ধনী লোকের নাম বলে। তাও জানিনি। হুজুর জানবো কেন, দরকার মনে করিনি। আমরা যেহেতু ভারতবাসী, এজন্য আমরা জেনে গেছি আম্বানি বিরাট বড় বাংলা, 27 তালা, নেই কোনো বিরাট বড় বাংলা 27 তালা, যা দেখা যায় না ওপরে চূড়া, তার নাম হলো আম্বানি। আর নিচে দিয়ে কিন্তু যায় না পানি, ওর নাম হলো আম্বানি। কিন্তু আম্বানিও সেই বাংলো বানাতে পারে না যে বাংলো আল্লাহ আপনাকে গিফট করবেন বলেছে। যে বাংলো এমন বানানো হবে, একটা করে সোনারি, একটা করে রূপারি, একটা করে সোনারি, একটা করে রূপারি। যে বাংলো আল্লাহ বানাবে, যে বাংলোর ভেতরে একবার ঢুকে গেলে আর বেরোতে লাগে না। যে বাংলোর মাটিটা হবে ময়দার থেকেও বেশি সাদা। এই জন্য জান্নাত আল্লাহ কাদেরকে দেবে? জান্নাত আল্লাহ কাদেরকে দেবে? কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দর করে বললেন, ওয়া মান ইয়ামাল মিনাস সলিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা নাকিরা। আল্লাহ বলেন, শুনে রাখো, জান্নাত আমি দেব, নারী আর পুরুষদেরকে জান্নাত দেব যারা ঈমান এনে সৎ কর্মগুলো করেছে। ওয়ালা ইউযলামুনা নাকিরা, তাদের উপর সামান্যতম জুলুম করা হবে না। জান্নাতের ঘটনা শোনাচ্ছি, এই চাচাটা আমার মাথায় হ্যাট করে ঘুমোচ্ছে। আরে থাকবে যেখানে, একবার জানবে না, কোনো খবরই নেই। হ্যাঁ, একবার তাকবীর দেন তো দেখি, উল্টে লাস্টে পড়ে গেল। লাস্টে চাচা উল্টি, মাশাআল্লাহ লোকজন অনেক। একবার তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। ঠিকঠাক ভাবে আওয়াজ দেন, নালে তো আবার ঘুমিয়ে পড়বে। চাচা জান্নাতের ঘটনা শোনাচ্ছি, আপনি ঘুমিয়ে পড়ছেন। চাচা কি সুন্দর ঘর আল্লাহ বানিয়ে রেখেছেন জান্নাতীদের জন্য। ঘুমালে হবে, একটু জেনে রাখতে হবে তো। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই ছেলেরা সবাই মিলে দেন নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদুদ জামাত, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর। কেউ ফাঁকি মারেননি তো? বুঝি কেউ মিস করেননি তো? কি বিপদে পড়েছি আল্লাহ। হ্যাঁ, এই জন্য জিজ্ঞেস করে নিচ্ছি, কেউ ফাঁকি মারেননি তো? কি বিপদে পড়েছি আল্লাহ, ফাঁকি টাকি মারবেন না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানে আল্লাহু আকবার, সব জায়গায় আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ নবী, আল্লাহ রাসূল, আল্লাহর প্রিয় দূত। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু খুশি মনে হয় না? জান্নাত আল্লাহ কাদেরকে দেবেন? ওয়া ইয়ামাল মিনাস সলিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা নাকিরা। আল্লাহ বলে জান্নাত দেব নারী আর পুরুষকে, জান্নাত দেব নারী আর পুরুষদেরকে যারা ঈমান এনে সৎকর্ম করেছে। আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব ওয়া লা ইউযলামুনা নাকিরা। সামান্যতম জুলুম করা হবে না। জোরে বলেন, খুশি মনে বলেন। জান্নাত দেব আমি আল্লাহ, বেটা ছেলে হোক মেয়ে ছেলে হোক, নেই কোনো সমস্যা। আমি আল্লাহ বলবো জান্নাতে যা, লাগবে খালি তোদের ঈমান, আর অধিকার হলো সবার সমান। লাগবে তোদের শুধু কর্ম, ভেতরে চলে গেলে আর লাগবে না ধর্ম। যা করবি বাইরেতে কর্ম, ভেতরে চলে গেলে লাগবে না ধর্ম। সেদিনে আমি আল্লাহ করব না কোনো জুলুম। আমি আল্লাহ পাক সেদিনে আমার দয়া আমি দেখালো। জোরে বলো, আরো জোরে। সেই জান্নাত আল্লাহ দেবে, যে জান্নাত আল্লাহ এমন বানিয়ে দেবে একবার ভেতরে চলে গেলে আর বেরোতে হবে না। ভেতরে একবার চলে গেলে আর কোনো কর্ম লাগবে না। কিতাবের মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে পাওয়া যায় বান্দার যদি একটু ইচ্ছা লাগে একটু ফল খাবো, বান্দা খালি একটু মনে মনে করবে একটু আপেল খাবো, মুহূর্তের মধ্যে আমার হুকুম হয়ে যাবে, জান্নাতের আপেল তার সামনে হাজির হয়ে যাবে। বান্দার খালি একটু ইচ্ছা লাগবে একটু বাদানা খাবো, মুহূর্তের মধ্যে জান্নাতের বেদানা তার সামনে হাজির হয়ে যাবে। বান্দার একটু ইচ্ছা লাগবে আটা খাবো, মুহূর্তের মধ্যে তার সামনে আটা হাজির হয়ে যাবে। বান্দার যেটা ইচ্ছা লাগবে হাজির করা হবে। তবে দুনিয়ার আপেল জান্নাতের আপেল, দুনিয়ার আঙুর জান্নাতের আঙুর, দুনিয়ার কলা জান্নাতের কলা, নাম থাকবে কিন্তু স্বাদ হবে আলাদা, স্বাদ হবে আলাদা। দুনিয়ার ফলের থেকে হাজারো গুণ বেশি স্বাদ মজা আপনি পাবেন জান্নাতে। খালি ইচ্ছা যেটা করবেন, কিন্তু আমার আল্লাহ ইচ্ছা করলে আপেলের নামটাকে ঘুরিয়ে দিতে পারতেন, কিন্তু বান্দা চিনতে পারবে না, বান্দা নিজে কনফিউজে পড়ে যাবে। আমি রমজান মাসে খেয়েছি আলাদা আপেল, আর জান্নাতে খাবো বলছি আপেল, তো এটা কেন আপেল হবে? এখন সাপোজ যদি আপেলের রং যদি কালো করে দেওয়া হয়, বান্দা নিজে কনফিউজে পড়ে যাবে, পড়বে না? আরে কথা বলছেন না কেন? এই আপেলের রং তো হয় লাল কালারের, কিন্তু আমি জান্নাতে আপেল খাবো বললাম, কিন্তু আপেল দেখছি তো কালো কালারের, আসলে কি এটা আপেল না অন্য কিছু? এই জন্য দুনিয়ার আপেল যে আপেল হবে একই আপেল হবে, নামে মিল থাকবে কিন্তু গুণে মিল, কথা বলে মিল থাকবে না, আর স্বাদে মিল থাকবে না। স্বাদ আলাদা হবে, মজা আলাদা হবে, টেস্ট আলাদা হবে, কিন্তু নামে মিল থাকবে। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে নিয়ে দরবারে বসে আছেন। হঠাৎ করে দেখা যায় আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে কথোপকথন করছেন, কথাবার্তা বলছেন। হঠাৎ করে দেখা যায় আল্লাহ নবী একটু হেসে উঠলেন, একটু মুচকি হাসলেন, হেসে নিজের হাতখানাকে উত্তোলন করলেন, হাতখানাকে ওপর দিকে তুললেন, আবার মুহূর্তের মধ্যে হাতখানাকে টেনে নিলেন, হাতখানাকে নামিয়ে নিলেন। আল্লাহ নবী
নবীর ফেসটা একটু আলাদা হয়ে গেল, লুকটা একটু আলাদা হয়ে গেল, চেহারার পরিবর্তন হয়ে গেল। যখনই চেহারার পরিবর্তন হয়ে গেল, সাহাবীরা একটু কনফিউজে পড়ে গেলেন, একটু হতভম্ব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ নবী, বিয়াদবি নেবেন না, হুজুর আপনি দরবারে বসেছিলেন, হঠাৎ করে মুচকি হেসে হাতখানাকে উপর দিকে তুললেন, আবার মুহূর্তের মধ্যে হাতটা টেনে নিলেন, টেনে নিয়ে আপনি মুখটা ফেসটা আলাদা হয়ে গেল। ও আল্লাহ নবী, ব্যাপারটা কি যদি একটু ক্লিয়ার করে বলতেন। আল্লাহ নবী সেই সময় বলেছিলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, আমি যখন দরবারে তোমাদের সঙ্গে কথোপকথন করছিলাম, হঠাৎ করে দেখা যায় আমার আল্লাহর কুদরতি ক্ষমতা, হযরতে জিবরাইল ফেরেশতা আমাকে জান্নাত খানা দেখালেন। আমি যখন জান্নাত খানা দেখলাম, আমি একটু মুচকি হেসে ফেললাম, মুচকি হাসলাম। জান্নাতের ভেতরে আমাকে আঙ্গুর গাছ দেখানো হলো, আঙ্গুরের ফল দেখানো হলো। ওই আঙ্গুরের ফলখানা দেখতে পেয়ে আমি আমার হাতখানাকে উত্তোলন করেছিলাম। ও আমার সাহাবীরা শুনে রাখো, ওই জান্নাতের আঙ্গুর খানা পারার চেষ্টা করলাম, হঠাৎ করে দেখলাম আঙ্গুরের ফলটা আমার সামনে থেকে সরিয়ে নেওয়া হলো। জান্নাতটা কোথায় চলে গেল? হঠাৎ করে আমি দেখতে পেলাম জাহান্নামের খানা আমাকে দেখানো হলো। জাহান্নামের বিকট শব্দ, জাহান্নামের গর্জন, জাহান্নামের শব্দ, জাহান্নামের ভয়ঙ্কর আওয়াজ যখনই আমি দেখতে পেলাম, শুনতে পেলাম, আমার মনটা বড় খারাপ হয়ে গেল। ও আমার সাহাবীরা শুনে রাখো, যদি ওই জান্নাতের আঙ্গুরের ভেতর থেকে যদি একটা আঙ্গুর যদি আমি পেরে আনতে পারতাম, তাহলে আল্লাহর জমিনে বসে বসে, পৃথিবীর জমিনে বসে 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 ও আমার সাহাবীরা ওই জান্নাতের আগুনটা পৃথিবীর জমিনে বসে বসে তোমরা খেতে পারতে। জোরে বলতে পারেন না? আমার উম্মতেরা জান্নাতের আঙ্গুর পৃথিবীর জমিনে খেত, কিন্তু ওই আঙ্গুরটা আমার সামনে থেকে সরিয়ে নেওয়া হলো। ওই আঙ্গুর জান্নাত আমার সামনে থেকে সরিয়ে নেওয়া হলো। তখন জাহান্নাম আমার সামনে যখন তুলে ধরা হলো, আমি মনের দিক দিয়ে বড় ব্যথিত হলাম। কেন জাহান্নামটা আল্লাহ বানিয়েছেন ক্রোধ দ্বারা, রাগ দ্বারা, গুসা দ্বারা, লোভ দ্বারা, চাহিদা দ্বারা। জান্নাতটা আল্লাহ বানিয়েছেন ভয়ঙ্কর গর্জন দিয়ে, রাগ দিয়ে আল্লাহ বানিয়েছেন। জাহান্নাম সব সময় রেগে ফুঁসছে। জাহান্নাম চাইছে গুনাহগার বান্দা বান্দিদিগকে তারা যেন পেলেই যেন জাহান্নাম তাদেরকে খেয়ে নেবে, গ্রাস করে নেবে। জাহান্নাম যেন হাঁ করে আছে। তাই আমি রাসূলুল্লাহ মনের দিক দিয়ে বড় ব্যথিত হয়ে, আমি বড় কষ্ট পেয়ে আমি সঙ্গে সঙ্গে মুখটা ঘুরিয়ে নিলাম। আমার মুখের ফেসটা পাল্টে গেল, হাতটা আমি টেনে নিয়েছিলাম। আর জান্নাতটা আল্লাহ বানিয়েছেন আরাম দিয়ে, খুশি দিয়ে। আল্লাহ জান্নাতটা বানিয়েছেন দান দিয়ে। আল্লাহ জান্নাতটা বানিয়েছেন আল্লাহ খুশ মেজাজ, আমার আল্লাহ খুশি দিয়ে, আনন্দ দিয়ে, আনন্দ দিয়ে জান্নাত বানিয়েছেন। এজন্য জান্নাত হলো আনন্দের জায়গা। যখন কোন ব্যক্তিকে আল্লাহ জান্নাত দেবে, নিশ্চয়ই সেই ব্যক্তিরা জান্নাতে গিয়ে আনন্দিত হয়ে যাবে। কথা বুঝে আসছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, বলতে 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 অনেক দূর চলে এলাম। কোথা থেকে ছেড়ে এলাম জানো? রাসূলুল্লাহর দুই নাতি বসে বসে ফল খাচ্ছে। মনে আছে আপনাদের? এই মনে আছে আপনাদের? ফল খাচ্ছে। ফল খেতে 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 অনেকটাই খাওয়া হয়ে গেল। হযরতে জিবরাইল ফেরেশতা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে তাকালেন, তাকিয়ে বলেন, হুজুর, এই সৌভাগ্য কি পৃথিবীর জমিনের কারোর হবে? কারোর হবে হুজুর? আল্লাহর জমিনে বসে, পৃথিবীর জমিনে বসে আখেরি নবী, লাস্ট নবী হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর তুলনা হয় না, সেই রাসূলুল্লাহর কোলে বসে বসে জান্নাতের ফল খাচ্ছে আপনার দুইজন নাতি। এত আস্তে সুবহানাল্লাহ বলবেন? একটু মহব্বতে হয় না? হুজুর, এই সৌভাগ্য তো পৃথিবীর জমিনে আর কারোর হবে না। তবে হুজুর, আপনার এই দুইজন বাচ্চাকে আমার আল্লাহ কঠিন পরীক্ষা নেবেন, কঠিন পরীক্ষা নেবেন হুজুর। এই বাচ্চা দুইজন মৃত্যুর আগে, ইন্তেকাল হওয়ার আগে তাদের উপর কঠিন মুসিবত চলবে হুজুর। আপনার বড় নাতিকে দুশমনের দল বিস্মান করিয়ে শহীদ করবে হুজুর।
তার গোটা শরীরটা নীল বর্ণের, সবুজ কালারের হয়ে যাবে, গ্রিন কালারের হয়ে যাবে, যার কারণে আমার আল্লাহ জান্নাতের ভেতরে একটা সবুজ রঙের ঘর রেখে দিয়েছে। আর আপনার ছোট নাতি হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তে শহীদ হয়ে যাবেন হুজুর, যার রক্তে জমিনটা লাল হয়ে যাবে হুজুর। এই জমিনটা লাল হয়ে যাওয়ার কারণেতে আল্লাহ পাক জান্নাতের ভেতরে একটা লাল বর্ণের ঘর রেখে দিয়েছে। ও আল্লাহ নবী, এই দুইজন বাচ্চাকে বড় পরীক্ষা নেওয়া হবে হুজুর। হুজুর, এই বাচ্চা দুজনের উপরে বিরাট মুসিবত চলবে। তবে হুজুর 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 মনে কষ্ট করবেন না, কাল কিয়ামতের ময়দানে আপনার এই দুইজন নাতিকে দেখিয়ে আপনার ওসিলায় আমার আল্লাহ আপনার কোটি কোটি উম্মতদেরকে নাজাত করে নেবেন। জোরে বলতে পারেন না? ও আল্লাহ নবী, মনে কষ্ট নেবেন। আল্লাহ নবী বললেন, ভাই আজ জিবরাইল একটু বিস্তারিত আমাকে ঘটনাটা বলো, একটু বলো। হযরত জিবরাইল ফেরেশতা সেই সময় বলতে লেগেছিলেন, ও আল্লাহ নবী, আপনার বড় নাতিকে দুশমনে বিস্মান করাবে, আর আপনার ছোট নাতি হযরত ইমাম হোসেনকে দুশমনের দল কারবালার ময়দানে শহীদ করে দেবেন। হুজুর, তাদের রক্তে জমিনটা লাল হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ জান্নাতের ভেতরে একটা লাল বর্ণের ঘর রেখে দিয়েছি। আল্লাহ নবী সব শুনলেন, শুনে নিয়ে চলে গেলেন আম্মা জান হযরতে ফাতেমার কাছে গেলেন। হযরত জিবরাইল ফেরেশতা কোথায় গায়েব হয়ে গেলেন, অদৃশ্য হয়ে গেলেন। আল্লাহ নবী বাড়িতে গেলেন, মা ফাতেমার কাছে গেলেন, ও মা ফাতেমা, আজকের দিনে তোমার এই বাচ্চাদের কথা যদি একটু শোনো মা ফাতেমা, তুমি বড় খুশি হয়ে যাবে মা। তোমার বড় ছেলে আমার বড় নাতি হযরত ইমাম হাসান, আর তোমার ছোট ছেলে আমার ছোট নাতি হযরত ইমাম হোসেন, আমার দুই জাঙ্গে বসে, দুই জনা দুই ভাই দুই জাঙ্গের উপরে বসে আল্লাহর জান্নাতের টাটকা ফল দুনিয়ার জমিনে বসে বসে খেয়েছে মা। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা যখনই শুনলেন, আম্মা জান মা ফাতেমা একটু মুচকি হাসলেন। ও আমার আব্বা জান, আমার বাচ্চাদের সৌভাগ্য কত, দুনিয়ার জমিনে বসে আল্লাহর নবীর কোলে বসে জান্নাতের ফল খেয়েছে। কটা বাচ্চার এরকম সৌভাগ্য হবে? আল্লাহ নবীর দিকে তাকিয়ে একটু হাসতে লেগেছেন। আল্লাহ নবী সেই সময় বললেন, মা, তবে তোমার ওই দুই বাচ্চার উপরে কঠিন মুসিবত চলবে মা। তোমার দুই বাচ্চা যখন ইন্তেকাল হয়ে যাবে, নির্মম ভাবে তাদেরকে শহীদ করা হবে মা। তোমার বড় ছেলেকে দুশমনের দল বিষ পান করিয়ে শহীদ করাবে, বিষ পান করিয়ে শহীদ করাবে। তার গোটা শরীরটা সবুজ বর্ণের হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ জান্নাতের ভেতরে একটা সবুজ কালারের ঘর রেখে দিয়েছেন মা। তোমার ছোট ছেলে আমার ছোট নাতি হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তে শহীদ মওত বরণ করবে, যার রক্তে জমিনটা লাল হয়ে যাবে মা। ও মা ফাতেমা, ও মা ফাতেমা, জমিনটা লাল হয়ে যাবে মা, জমিনটা লাল হয়ে যাবে মা, জমিনটা লাল হয়ে যাবে মা। সেই দিনটা এত কঠিন দিন হবে মা, জেনেরা পর্যন্ত বলবে হাই হোসেন হাই হোসেন করবে, ফেরেশতারা হাই হোসেন হাই হোসেন করবে, পৃথিবী অন্ধকার হয়ে আসবে। সেই দিনটা এত কঠিন দিন হবে মা। ও মা ফাতেমা, শোনো মা, তোমার ছোট ছেলেকে শহীদ করে দেয়া হবে, কারবালার প্রান্তে শহীদ হয়ে যাবে, রক্তে জমিনটা লাল হয়ে যাবে মা। সেই দিনটা বড় কঠিন
কঠিন দিন হবে ও মা ফাতেমা। এই জন্য আমার আল্লাহ তোমার ছোট নাতির জন্য, তোমার ছোট ছেলের জন্য, আমার ছোট নাতির জন্য জান্নাতের ভেতরে একটা লাল কালারের ঘর আল্লাহ রেখে দিয়েছি। আম্মা জান ফাতেমা সেই সময় বলতে লেগেছিলেন, ও আমার আব্বা জান, আমার এই দুই বাচ্চার উপরে কেন এত মুসিবত চলবে? আমার বাচ্চারা কি অন্যায় করবে? কেন তাদের উপরে এই লোহার মই চালিয়ে দেওয়া হবে? কি এমন অপরাধ করবে? ও আমার আব্বা জান, আমার বাচ্চাদের অপরাধ কি হবে? আল্লাহ নবী সেই সময় বললেন, মা কেঁদো না, মা কেঁদো না, মা তোমার বাচ্চাদের কোনো ত্রুটি থাকবে না, তোমার বাচ্চাদের কোনো অন্যায় থাকবে না, কিন্তু আমার আল্লাহ তোমার বাচ্চাদেরকে পরীক্ষা নেবে, আর আমার আল্লাহ তোমার বাচ্চাদের উপরে পরীক্ষা নিয়ে কাল কিয়ামতের ময়দানে তোমার ওই দুই বাচ্চাকে দেখিয়ে আমার আল্লাহ পাক আমার কোটি কোটি উম্মতদেরকে নাজাত করে নেবে। ও মা ফাতেমা কেঁদো না মা, কেঁদো না মা, কেঁদো না মা, সবর করো মা। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবর করলেন, করে চোখ ভরা পানি নিয়ে আব্বাজানকে বলেন, আব্বাজান, আব্বাজান আমার এই বাচ্চাদের উপরে যখন এই মুসিবত চলবে ওই সময় কি আপনি হায়াতে থাকবেন? না মা, আমি হায়াতে থাকবো না। আব্বাজান ওই সময় কি আপনার জামাতা হযরতে শেরে খোদা আলী, জি জি হযরতে শেরে খোদা আলী আলী সম্পর্কে আপনি ঘোষণা দিয়েছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, আমি হলাম বিদ্যার শহর, ইলমের শহর, সেই শহরের দরজা হলো আমার আলী। হযরতে আলী কি হায়াতে থাকবেন? না মা, আমার জামাতা আলীও থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আমি ফাতেমা কি হায়াতে থাকব? না মা, তুমিও থাকবে না। ও আমার আব্বাজান, তাহলে আমার বাচ্চাদের জন্য একটু সবরে শানি করবে কারা? একটু চোখের পানি ছেড়ে কাঁদবে কারা? একটু দোয়া খায়ের করবে কারা? আমার এই বাচ্চাদের জন্য একটু সবরে শানি করবে কারা? আল্লাহ নবী সেই সময় বলেছিলেন, না আর বলবো না, দেরি হয়ে যাবে, দেরি হয়ে যাবে, যাক ছেড়ে দিলাম। অনেক টাইম হয়ে গেছে ভাই আমার, না না অনেক টাইম হয়ে গেছে, আবার হবে ইনশাআল্লাহ, আবার হবে, আল্লাহ নিয়ে এলে আবার হবে। এই আরে টেনে দিতাম, কিন্তু আমার একটু কালেকশনের ব্যাপার আছে তো বুঝতেই পারছেন, পয়সা করি বুঝি। এই থাকবেন আপনারা, এই জোরে ভরসা দেন থাকবেন না। চাচা যদি হাত তুললো তা আবার কান মুতোই হাত, চাচা যদি হাত তুললো তা আবার কান মুতোই হাত, যে তুলে দিয়ে কান মুতোই তার মানে ছেড়ে দিলে ভালো হয়। যে একদম ঠিক কথা, ঠিক যে হ্যাঁ যে চলে নবীর বড় নাতি শহীদ হয়েছিল। কেমন করে শহীদ করা হয়েছিল এই ঘটনা বললে বড় দুঃখজনক ঘটনা, বড় বেদনাদায়ক ঘটনা, বড় কষ্টদায়ক ঘটনা। এই ঘটনাগুলো যখন উম্মতে মুহাম্মাদের সামনে উপস্থাপন করা হয় বা তুলে ধরা হয়, জি জি নবীর উম্মতেরা সহ্য করতে পারে না, হৃদয়ে দাগ কেটে যায়, অন্তরখানা ভেঙে যায়, কথা বলে কলিজাখানা ফেটে যায়, অন্তরখানা ফেটে যায়, জি সহ্য করতে পারে না। রাসূলুল্লাহ নাতিদেরকে যে নির্মম ভাবে শহীদ করা হয়েছিল, এটা উম্মতে মুহাম্মাদের কাছে বড় বেদনাদায়ক ঘটনা, বড় কষ্টকর ঘটনা। যাই বলতে গেলে আরো কিছুক্ষণ সময় লেগে যায়, যাক আর আমি সময় নেব না, আল্লাহ নিয়ে এলে ফের কোনদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। যাই হোক আমার ভাইরা অনেকক্ষণ আগেই চলে এসেছেন, আবার একটু কালেকশনের ব্যাপার আছে বুঝতেই পারছেন, যদি কালেকশনের ব্যাপার না থাকতো তা না হলে আরো মিনিট কুড়ি আধ ঘন্টা করে দিতাম, কারণ কালেকশন করতে গেলে একটা সময় লাগে, কথা বুঝতে পারছেন। যাই হোক আল্লাহ নিয়ে এলে আবার কোনদিন হবে ইনশাআল্লাহ। সবাই একবার তাকবীর দেন না, আরে তাকবীর। এইবারে তো অন্তত আওয়াজটা ভালো করে দেন, ছেড়ে দিচ্ছি যখন।
যারা চাইছিলেন তারা খুব মনে দুঃখ করছে, আর যারা মাথা হাত করে বসছিলেন যে ছেড়ে দিলেই ভালো হয়, অত ভালো করে তকবীরটা দেন। নারায়ে তাকবীর। বেড়েছে চাচা, বেড়েছে, আওয়াজ বেড়েছে, বেড়েছে, আওয়াজ বেড়েছে। আমার তো মনে হচ্ছে সে আগের মতোই আওয়াজ রয়ে গেছে, তাই না? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, আবার হবে এখন ইনশাআল্লাহ। একটু জোরে দেন নারায়ে তাকবীর। এই মাশাআল্লাহ, আরেকবার দেন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো লাগছে আজকের মাহফিল। আমডাঙ্গা এলাকার এমনি নাম আছে, কথা বুঝছেন? এটা আমডাঙ্গা এলাকা তো নাকি? আমডাঙ্গা এলাকা, এই এলাকায় জলসায় মাশাআল্লাহ লোকজন খুব হয়, আলহামদুলিল্লাহ। কদিন আগে পাশে এসেছিলাম, যদিও সেটা একটা এমন একটা দিন, মানে সেই কিছু দিন আছে একদম পুরো বিশেষ দিন। কিরকম? 10ই মুহররম, 12 রবিউল আউয়াল, এগুলো একেবারে বিশেষ দিন। এইগুলোতে যদি যাওয়া হয়, লোকজন সেইভাবে পাওয়া খুব কঠিন হয়, কারণ ওই দিনগুলোতে খুব বেশি বেশি প্রোগ্রাম হয়, জলসা মাহফিল বেশি হয়। যদিও নবী দিবসের মাস, গোটা মাস চলে ইনশাআল্লাহ জলসা, যদিও মুহররম মাস, গোটা মাসই জলসা হবে ইনশাআল্লাহ। এই যে ভাইরা যেমন বুদ্ধি করে একটু লেটে শেষের দিকে নিয়েছে, কত ভালো লোকজন হয়েছে মাশাআল্লাহ, ভালো লাগছে। আর এটা যদি 10 তারিখে হতো, ওনার পড়াতেও হবে, ওনার পড়াতেও হবে, সব পড়াতে হবে। লোকে বলবে আমার পড়া ছেড়ে দিয়ে, আর সেই রাহানা নাকি ওইটা বাকফুলে জলসা শুনতে যাব, আমার পাড়াতেই তো জলসা হচ্ছে। এজন্য এই বিশেষ দিনগুলোতে সবাই টানাটানি না করাটাই ভালো। গোটা মাস আছে, একটা দিন পছন্দ করলেন, ইনশাআল্লাহ কাজ হবে, অসুবিধা নেই। আপনার নিয়ত, নিয়তের উপরে আমাল, নিয়তের উপরে আমাল, কথা বুঝে আসছে? যাই হোক ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, জি আল্লাহ যদি ফের কোনো সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। কথা বুঝে আসছে? অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তের দিকে আগিয়ে দিলাম, কেন কারবালার ওয়াজ কি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করতে গেলে অন্তত 4-4.5 ঘন্টা সময় লাগে। কথা বুঝে আসছে? যাই হোক, আল্লাহ নিয়ে এলে ইনশাআল্লাহ কোনদিন হবে, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যদি ফের কোনো সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। বিদায়, একবার মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা খাতা রেডি করো, ওয়ালা আলি সাইয়্যিদ। दरुद कितना प्यारा प्यारा साहिबे रात का, बेसहारों को सहारा साहिबे रात का। दरुद कितना प्यारा प्यारा साहिबे रात का, बेसहारों को सहारा साहिबे रात का। आवाज दिए पढ़े वाला झट गए हमकी घटाए, टल गए तूफान भी, झट गए हमकी घटाए, टल गए तूफान भी। नाम जब हमने पुकारा साहिबे रात का, दर्द कितना प्यारा प्यारा साहिबे रात का, बेसहारों को सहारा साहिबे रात का। दर्द कितना प्यारा प्यारा साहिबे रात का, बेसहारों को सहारा साहिबे रात का। मेरा 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 अल्लाहुम्मा सय्यदना मौलाना। आवाज दिए पढ़ें वाला आली माशाअल्लाह, अल्हम्दुलिल्लाह।
অনেক সময় দিয়েছি, কারোর চোখে ঘুম নাই। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। খুব ভালো লাগছে আজকের মাহফিল। আল্লাহ মাহফিলকে কবুল করেন। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, অনেক বয়স্ক মানুষেরাও এসেছেন, অনেক বয়স্ক মানুষরা এসেছেন। চাচা একটু ঘুমোলেও আবার উঠে পড়েছে। কি বলেন চাচা? হ্যাঁ, দেখেন চাচা ফের বসে আছে। এ হলো বয়স্ক লোক, বললে হবে। ঘুমিয়ে গেছে মানে যে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। অ্যাক্সিডেন্ট মানে ওই রোড অ্যাক্সিডেন্ট বলিনি, তওবা তওবা, এটা বলিনি। মানে ধাক্কা মেরে দেবে, ঘুমিয়ে গিয়ে যে ধাক্কা মেরে দেয় বলে, ওই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এমনটা। বুড়ো মানুষ, বয়স্ক মানুষ একটু ঘুম আসতে পারে, কিন্তু তা বলে নিয়ন্ত্রণের মধ্যেই আছে। আবার দেখেন জেগে উঠেছে, বললে হবে না যে ঘুমিয়ে গেছে মানে একবার তলিয়ে গেছে, এমনটা নয়। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই ছেলেরা জোরে দাও না, নারায়ে তাকবীর। এবার তো ছুটির ঘন্টা পড়বে, ছুটির ঘন্টা তো সেই একরকমই আওয়াজ। কি বিপদে পড়েছি বলো দেখি। আমরা ছোটবেলায় যখন পড়াশোনা করতাম, আমার খুব ভালো করে মনে আছে, 6 পিরিয়ডে যখন হয়ে যেত, কিছু এমন স্টুডেন্ট ছিল তারা 7 পিরিয়ডে আর বই বের করতো না, ব্যাগের ভেতরে ঢুকিয়ে রাখতো। ফার্স্ট সেকেন্ড থার্ড পিরিয়ড এই 3-4টে ছেলে 5টা ছেলে ওই 7 পিরিয়ডের বই বের করতো। আর কিছু ছেলে আছে তারা বই বের করে রাখতো না, ব্যাগে ঢুকাতে গেলে সময় লাগবে, ওইজন্য ব্যাগের মধ্যেই ঢুকিয়ে দিত। খালি অপেক্ষায় আছে ঘন্টা পড়া। যা 7 পিরিয়ডের ক্লাস হলো, ওই সামনে 2-4টে ছেলের বই খুলি মোটামুটি হয়ে গেল। যেই ঘন্টাটা পড়লো মাছুট। কেন? বাড়ি যাওয়ার আনন্দ। কথা ঠিক কি না ভুল বলেন? আপনারা তো ছোটবেলায় পড়াশোনা করেছেন, এই কথা মনে পড়ছে কি পড়েনি? হ্যাঁ না, কিছু বলেন না রে, বলেন। মনে পড়ছে না? তাহলে ছোটদের একটা বাড়ি যাওয়ার আনন্দ ছিল। তো বড় হয়ে গেছেন বলে, বৃদ্ধ হয়ে গেছেন বলে, দাদু নানি হয়ে গেছেন, নানা হয়ে গেছেন বলে বাড়ি যাওয়ার আনন্দ থাকবে না। এবার তো ছুটি হয়ে যাবে মাশাআল্লাহ। তাহলে একটু সবাই মিলে দেন না দেখি নারায়ে তাকবীর। এবারে 7 মিনিটের ঘন্টা পড়বে, একটু জোরে দেন নারায়ে তাকবীর। এই ছেলেরা জোরে দাও নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাহিদুল জামাত। এই জায়গাটা থেকে একদম আওয়াজ আসছে না। এরা কি এখনো রোজা রাখছে নাকি? সে আশুরার রোজা রেখেছে, আবার 9 তারিখেও রেখেছে, আবার আজও রোজা ছিল নাকি? কি ব্যাপার, এই দিকটা আওয়াজ পাচ্ছি না কেন? একটু জোরে দেন না সবাই মিলে। জি, আল্লাহু আকবার। আল্লাহ সবথেকে বড়, আল্লাহ সবথেকে বড়, আল্লাহ সবথেকে বড়। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। কি আল্লাহ? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, যিনি তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, সব বিষয়ে যিনি অবগত, সেই আল্লাহকে ডাকছি। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী, চিরজীবী, ছিলেন, আছেন, থাকবেন। সেই আল্লাহকে ডাকছি। সবাই মিলে একটু আওয়াজ করে আন্তরিকতার সহিত মুহাব্বতের সঙ্গে একবার দেন দেখি নারে তাকবীর। মাশাআল্লাহ, এত কোণে হলো, বাককুল লোকেরা আওয়াজ দিল। হয়েছে। কাশি না হলে যেন মনে হয় আওয়াজ হয় না। এই যে একটা দুটো ভাই কাশলো, মনে হলো হ্যাঁ তাকবীর দিয়েছে।